আজ সকালে কাঠিগড়ার একটি বেসরকারি স্কুলে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। 4 বছরের একটি শিশু টিফিনে চিপস খেয়ে ওর প্রাণ গেল। স্কুল টিচার ক্লাসরুমে থাকা সত্ত্বেও ওদিকে ওনার একটুকু নজর যাচ্ছে না যে এই বাচ্চাটা কীভাবে অচেতন হয়ে নিচে পড়ে গেল। প্রায় অনেক সময় পর্যন্ত সে ছটফট করতেছিল। লগে যে ওর আরও 2টি বাচ্চা ছিল, ওরা তো বাচ্চা, তাই বুঝতে পারছে না। সেখান থেকে আমাদের আরেকটি শিক্ষা নিতে হবে যে আমরা যেন কোনো সময় আরেকটি বাচ্চার সাথে আরেকটি বাচ্চা যদি থাকে তাহলে ওর উপরে যাতে আমরা ভরসা না করি। প্রায় সময় দেখা যায় যে আমরা কোনো সময় একটি 7 বছর যদি শিশু হয় তার সাথে 3 বছরের শিশুও থাকে, তখন আমরা নিশ্চিন্তে ঘরে থাকি যে কিচ্ছু হবে না বলে। কিন্তু সেটা থেকে একটা শিক্ষা আমরা তাও পেয়েছি যে বাচ্চাদেরকে যেন আমরা বড়রা সবসময় নিজের ধ্যানে রাখি। কিন্তু আজকে যখন আমরা স্কুলে বাচ্চাদেরকে পাঠাচ্ছি তখন তো অভিভাবকরা বাচ্চার সঙ্গে থাকছে না, সঙ্গে কে থাকছে? টিচাররা। কিন্তু আজকে আমরা কতটুকু সচেতন আছি যে স্কুলে যাওয়ার পর যে আমাদের বাচ্চা বা আপনাদের বাচ্চারা নিরুপায় আছে, ওরা সেফটি আছে কিভাবে? এই যে টিচারগুলোকে দেখেন ওরা কীভাবে গল্প করছে, কি এমন গল্প করছে ওরা যে একটি শিশু এত সময় থেকে চটপট করছে, ওদিকে ওদের লক্ষ্য যাচ্ছে না। আচ্ছা মানলাম এই যে ছোটো ছোটো শিশু এরা তো কিছু বুঝছে না, ওরাও শিশু, সেও শিশু ছিল। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আপনারা এখন দেখতে পাবেন সিসিটিভি ফুটেজে যে সঙ্গে 2টি বাচ্চা কিন্তু দেখতে পারছে না, কিন্তু 1, 2, 3 নম্বর বেঞ্চের বাচ্চাটি এখন বের হবে, আপনারা দেখতে পারবেন। সেই বাচ্চাটি গিয়ে কিন্তু টিচারকে বলছে, ডাকছে, বেঞ্চি থেকে ডাকছে বাচ্চাটি টিচারের দিকে, কিন্তু টিচার কোনো দিকেই লক্ষ্য দিচ্ছে না এই বাচ্চা ডাকে, যে কেন ডাকছে, কি হচ্ছে। উনি গল্পতেই মত্ত আছেন। কি এমন গল্প করছেন আপনারা দেখেন, বুঝতে পারবেন সেটা কীরকম কর্মকাণ্ড। আপনারা নিজে দেখেন, কমেন্টসে বললে জানাবেন যে সেটা কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি ওনাদের। দেখেন এই 3 নম্বর বেঞ্চের বাচ্চাটি যখন ডাকতে ডাকতে টিচার সাড়া দিচ্ছে না, তখন সে নিজে গিয়ে টিচারকে টেনে বলছে দেখার জন্য। দেখেন, আপনারা দেখেন, পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওরা নানা রকম কথা বলবে যে সেই হয়েছে, সেই না,